তোমার রকম সকম কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। রাজসভায় যাচ্ছ, রাজসভা থেকে আসছো, কিন্তু কই ওই ঘুম জোরের কথা তো কিছুই বলছো না। হ্যাঁ, তুমি কি শুনতে চাও গিন্নি? কি আবার ওই ঘুম চোর ধরা পড়লো কিনা সেটা তো বলবে। হ্যাঁ, সবাই সব রকম চেষ্টা করছে, দেখা যাক কদ্দূর কি হয়ে ওঠে। সবাই চেষ্টা করছে, তা তুমি কিছু করছো না কেন? হ্যাঁ, আমি আবার কি করব? হ্যাঁ, কেন? এই যে যেটা করছো, দিব্যি খাচ্ছ, দাচ্ছ আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ, তাহলে এই টোটকাটাই মহারাজকে গিয়ে বলছো না কেন? হ্যাঁ, সব টোটকায় যে সবার কাজ হয় না গিন্নি। আর তাছাড়া মহারাজের ঘুম এলেই বা কি, আর সে ঘুম তো চুরি হয়ে যাবে। তা বলে তুমি চুপ করে বসে থাকবে? হ্যাঁ, এত করে যখন বলছো, তখন সবাই হাল ছেড়ে দিলে আমি না হয় কোমর বেঁধে নামবো। তবে এখন শুধু খাবো। ব্যাস, ওনার চোর ধরা হয়ে গেল। এ কি মহারাজ, এ কি অবস্থা হয়েছে আপনার? মুখ চোখ কেমন যেন থমথম করছে। যথার্থ বলেছেন মন্ত্রী মশাই, মুখই তো মনের আয়না। মহারাজের মুখ দেখেই মনে হচ্ছে কোনো একটা ব্যাপারে মহারাজ ভীষণ বিরক্ত। এটাও জেনে রাখুন, মহারাজের কানের কাছে আপনারা ওরকম ভ্যান ভ্যান করলে ওনার বিরক্তি বাড়বে বই কমবে না। তবে মহারাজি যা বলার বলুন, আমরা শুনি। কি আর বলবো, এক চোর আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। এই কথা কি আর ঢাকঢোল পিটিয়ে রাষ্ট্র করব? সে কি কথা মহারাজ, আপনার জীবনে চোর, এ তো ঘোর অমঙ্গল। না 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 না, বিষয়টা নিয়ে তো ভাবা দরকার। চোর যদি আসেই, তবে তাকে ধরা দরকার। আপনারই যদি এই অবস্থা হয়, তাহলে এই চোরের খপ্পরে পড়লে প্রজাদের কি হবে মহারাজ? প্রজাদের অবস্থা ভাজা ভাজা হবে। না না গোপাল, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। এই চোরকে বাগিয়ে আনতে না পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তবে এর হাত থেকে বাঁচতে সেনাপতিকে চোর ধরার দায়িত্ব দিলেই তো হয়। এই গাফিলতি তো সেনাপতিরই। তাই তো, উনি থাকতে মহারাজের নিরাপত্তা বিঘ্নিত হয় কি করে? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে দেখছি, কিন্তু আর নয়। তাহলে এবার কি করবেন ভাবছেন মহারাজ? আমি আবার কি করব? করবে তো তুমি। বলি, চোর ধরার কাজ কি মহারাজের? হ্যাঁ, কিন্তু কে চোর, কিসের চোর, কোথাকার চোর, কিছুই তো জানি না। আর না জেনে ধরবই বা কিভাবে? আজ বেশ কয়েকদিন ধরে আমার চোখে ঘুম নেই, আর আমার ধারণা আমার ঘুম চুরি করেছে কোনো এক ঘুম চোর। তাই সেনাপতি, তোমাকে আমি দায়িত্ব দিলাম ওই ঘুম চোরকে ধরার। আজ্ঞে মহারাজ, ঘুম চোর? বোঝো ঠেলা, দুম করে ওই ঘুম চোরকে ধরবে কি করে, এখন সেটা ভেবেই আনচান আনচান করো। ওহ, আচ্ছা, একটা দায়িত্ব পেয়েছি বটে। এমনি অমনি চোর নয়, একেবারে ঘুম চোরকে ধরতে হবে। তবে আমি ওস্তাদ লোক, ঠিক ধরে ফেলবো। আসুক না একবার, আসুক। আমার এই কড়া নজরদারি এড়িয়ে সে চোর কেমন এখানে ঘুরঘুর করে সে আমিও দেখছি। আজ রাতে আর তাকে ট্যাপও করতে হচ্ছে না। নাহ, বিস্তর হাঁটাহাঁটি হয়েছে, এবার একটু জিরিয়ে না নিলেই নয়। খানিক বিশ্রাম করে তারপর না হয় আবার পরিশ্রম করব। হ্যাঁ, চোখ যেন ঘুমে বুঝে আসছে, বড্ড বড্ড ঘুম পাচ্ছে। এই রে, হ্যাঁ, একটু যেন চোখ লেগে গেছিল মনে হচ্ছে। এই ফাঁকে আবার কেউ মহারাজের ঘুম চুরি করে নিয়ে গেল না তো? না না, আমাকে টপকে আর কে যাবে? হ্যাঁ, তবে আরেকটু ভালো করে আরাম করে নি। হ্যাঁ, ও মা, এ দেখেছো দেখেছো কি কাণ্ড! এত বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছি। এ চি 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 চি, এবার ঘরের কাজগুলোকে সামলাবে। আমি ভেবে মরলে কি হবে, এদিকে এনাকে দেখো কেমন পড়ে পড়ে ঘুম হচ্ছে। গিন্নি, আসলে আমরা অনেক ভাগ্যবান যে আমাদের বাড়িতে এখনো ঘুম চোর আসেনি। তাহলে তো ঘুমোতেই পারতাম না। বলি, ঘুম চোখে কি আবোল তাবোল বকছে বলো তো? আবল তাবল নয় গো গিন্নি, যেখানে চোরে মহারাজের ঘুম চুরি করে নিয়ে পালাচ্ছে, সেখানে আমাদের ঘুম তো যে কোনো দিন চুরি হতে পারে গিন্নি। তাই যতক্ষণ পারো ঘুমিয়ে নাও। এ দেখো কাণ্ড, ঘুমিয়ে নাও বলে নিজেই কেমন আবার ঘুমিয়ে পড়লো।
এই লোককে নিয়ে জ্বালায় পড়লাম রে বাবা। ছ্যা, 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 ছ্যা। বলি উঠবে তো, রাজসভায় যেতে হবে তো নাকি? এ কি মহারাজ, কাল রাতেও মনে হচ্ছে তেমন জুত করে ঘুমোতে পারেননি, ঘুমের ব্যাঘাত হয়েছে বুঝি? ঘুম 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 ইয়ে মানে না, হ্যাঁ হ্যাঁ, ঘুম তো ঘুম কোথায়, ঘুম ঘুম ঘুম। মহারাজের শারীরবৃত্তি ও গতি প্রকৃতি দেখে অনুমান করছি গত রাতেও মহারাজের চোখে ঘুম ছিল না। কিন্তু ঘুম নেই কেন? তবে কি কাল রাতেও মহারাজের ঘুম চুরি হয়ে গেল? বিলক্ষণ, না হলে মহারাজের ঘুম গেল কোথায়? না 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 না, দিনের পর দিন এইভাবে ঘুম চুরি মেনে নেওয়া যায় না। না, কিন্তু সেনাপতি পাহারায় থাকতে ঘুম চুরি হয় কি করে মন্ত্রী মশাই? এদিকে যে মহারাজের কাটে না ঘুমের ঘোর, চোর চোর চোর। কোথায় কোথায় চোর, চোর কোথায়? ওহ, চোরের জ্বালায় তো কাল রাতেও ঘুম হয়নি। কিন্তু আমি তো আমার কাজ করেছি মহারাজ, সারা রাত আপনার দরজার বাইরে পাহারা দিয়েছি। পাহারা দিয়েছ না ছাই, সারা রাত আমার চোখে ঘুম নেই। আমি যে ফাঁকি দিইনি আর চোরও যে আসেনি তার প্রমাণ কিন্তু আছে মহারাজ। ওরে বাবা, সেনাপতি যে দেখি আজকাল প্রমাণ রেখে কাজ করে, তা প্রমাণটা কি শুনি? এই যে কিন্তু কিন্তু করলে কিন্তু এবার ছাড় পাবে না। আগে মহারাজ, ওই ফাঁকা বারান্দায় ঘুমিয়ে পড়লেও ওই চোর এসে আমার ঘুম কিন্তু চুরি করতে পারেনি, তার মানে চোর আসেনি। তাহলে বুঝুন মহারাজ, এদিকে আপনার চোখে ঘুম নেই আর ওদিকে সেনাপতি ঘুমিয়ে কাদা। ও সেনাপতি দেখছি আচ্ছা কাঁচা কাজ করেছে, এবার ঠেলা সামলাক। কি সেনাপতি, এর পরেও তোমার মনে হচ্ছে যে তোমার চাকরি থাকবে? আমার কি চাকরিটা সত্যি থাকবে না মহারাজ? হ্যাঁ? এখনই আমি তোমাকে সাময়িকভাবে বরখাস্ত করলাম। সে না হয় হলো, তবে আপনি বললে আমি না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। দেখতে চাইলে দেখো না, আমি কি বারণ করেছি নাকি? তবে তার জন্য যে কিছু জোগাড় যন্ত্র করতে হবে মহারাজ, তাই মানে যদি কিছু যার যা মতলব, এই তালে যদি কিছু হাতিয়ে নেওয়া যায় মহারাজের কাছ থেকে। আর এ, আমাকে কিছু বললে গোপাল? না না, আমি তো বললাম ভালোই চলছে, চালিয়ে যান। এই এটা 4টে, ওটা 2টো, পেরেকটা হ্যাঁ 500 গ্রাম। হ্যাঁ, আমাদের ডেকেছেন মন্ত্রীমশাই? অবশ্য আপনি না ডাকলেও আমরা তো আপনার কাছে কাছেই ওই ঘুর ঘুর করি সব সময়। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, বাজে কথা বলা বন্ধ করে এই ফর্দ অনুযায়ী যা যা লাগবে সেটা নিয়ে আয় দেখি। যা। এটা কিসের ফর্দ মন্ত্রীমশাই? বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান আছে নাকি? অনেকদিন ওই জমিয়ে খাওয়া দাওয়া হয়নি, বলে তো ভালোই হয়। কথা নাই বার্তা নাই, খালি খাই খাই। হ্যাঁ, যা যা যা, যে জিনিসগুলো জোগাড় করে আনতে বললাম সেগুলো নিয়ে আয় আগে। ওদের তো না হয় ধমক দিয়ে ভাগিয়ে দিলে, কিন্তু আমাকে বলতেই হবে। কি বলবো? কেন? ওই যে কিসের সব ফর্দ বানাচ্ছ তুমি, ওটা মহারাজের সেই ঘুম চোরের জন্য বুঝি? খানিকটা ধরেছো ঠিকই, তবে ওই ফর্দের কথা না ভেবে তুমি বরং নিজের মতো করে ফর্দ বানাও। তোমার কি কি লাগবে চটপট লিখে ফেলো দেখি। কেন গো, হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ হয়েছে নাকি? হয়নি, তবে হবে হবে করছে। ঘুম চোরকে আটকাতে পারলে মহারাজ তো খুশি হয়ে পুরস্কার দেবেনই। আর তাছাড়া ঘুম চোর আটকানোর এই ব্যবস্থা করতে গিয়ে কিছু মালকড়িও সরিয়ে ফেলবো, তাই। ব্যাস ব্যাস, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তোমার রকম সকম কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। রাজসভায় যাচ্ছ, রাজসভা থেকে আসছো, কিন্তু কই ওই ঘুম চোরের কথা তো কিছুই বলছো না। হ্যাঁ, তুমি কি শুনতে চাও গিন্নি? কি আবার ওই ঘুম চোর ধরা পড়লো কিনা সেটা তো বলবে। হ্যাঁ, সবাই সব রকম চেষ্টা করছে, দেখা যাক
কদ্দূর কি হয়ে ওঠে। সবাই চেষ্টা করছে, তা তুমি কিছু করছো না কেন? হ্যাঁ, আমি আবার কি করবো? হ্যাঁ, কেন? এই যে যেটা করছো, দিব্যি খাচ্ছ, দাচ্ছ আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ, তাহলে এই টোটকাটাই মহারাজকে গিয়ে বলছো না কেন? হ্যাঁ, সব টোটকায় যে সবার কাজ হয় না গিন্নি। আর তাছাড়া মহারাজের ঘুম এলেই বা কি, আর সে ঘুম তো চুরি হয়ে যাবে। তা বলে তুমি চুপ করে বসে থাকবে? হ্যাঁ? এত করে যখন বলছো, তখন সবাই হাল ছেড়ে দিলে আমি না হয় কোমর বেঁধে নামবো। তবে এখন শুধু খাবো। ব্যাস, ওনার চোর ধরা হয়ে গেল। এইবারেই আমাদের কাজে লেগে পড়তে হবে। আপনি যেমন বলবেন মন্ত্রীমশাই। এবার তালা ঝোলাতে বলছি, আমার মুখের দিকে না তাকিয়ে তালাটা ঝুলিয়ে ফেল। মহারাজের ঘরটা বাইরে থেকে বেশ ভালোভাবেই আটকে দেওয়া গেছে, ঠিক যেমনটা চাইছিলাম। এবার দেখি 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 চোর কোন দিক থেকে আসে আর কোথায় ঢোকে। উফ, আহ, উফ বাবা। সেই তখন থেকে দেখছি মহারাজ আপনি শুয়ে শুয়ে আনচান করছেন। একটু স্থির হয়ে ঘুমানোর চেষ্টা করুন না এবার। আরে চেষ্টা কি কম করছি, কিন্তু ওই ঘুমটাই তো আসছে না। মনে হয় গরমে কষ্ট পাচ্ছেন, ঘরের ভেতরে কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে যেন। তবে বরং ঘরের জানলাগুলো একটু খুলে দিই, ঠান্ডা হাওয়া ঘরে এলে ঘুমও চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই দাও দেখি। ওমা, একে জানলা যে খোলা যাচ্ছে না, যেন বাইরে থেকে আটকানো আছে। হ্যাঁ, সে কি, এ আবার কি কাণ্ড! না না না, এভাবে বদ্ধ ঘরে তো থাকা যায় না। যাই যাই, তবে বারান্দায় গিয়ে পায়চারি করে দেখি। দরজাও তো বাইরের দিক থেকে বন্ধ করা আছে। কিন্তু আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমি যে আর থাকতে পারছি না মহারাজ। ওহ, এক্ষুনি একটা কিছু ব্যবস্থা না করলে এখানেই ছটফট করে জ্ঞান হারাবো। মনে হচ্ছে মহারাজের ঘরে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। এই, কোনো বিপদ হলো না তো? চল চল, কে দেখি। ব্যাপারটা কিরকম হলো? আজ যে রাজসভায় মহারাজ স্বয়ং অনুপস্থিত। তাই তো, মহারাজকে ছাড়া রাজসভা তো কল্পনাই করা যায় না। মহারাজ আবার অসুস্থ হয়ে পড়লেন না তো, নাকি আবার অন্য কোনো বিপদ? দীর্ঘদিন রাতে ভালো করে ঘুম না হলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া অসম্ভব কিছু নয়। অনিদ্রা অতীব বিপজ্জনক। না না, এইসব কিছুই নয়। আসলে আমি এমন ব্যবস্থা করে দিয়েছিলাম যে ঘুমচোর কাল রাতে কিছুতেই মহারাজের শয়ন কক্ষে ঢুকতে পারেনি। তাই মহারাজ বোধহয় এখনো জমিয়ে ঘুম দিচ্ছেন। তাহলে মন্ত্রী, তোমার মনে মনে এই ছিল? চোর আটকাতে গিয়ে তো আমাকে দম বন্ধ করে মেরে ফেলার সব রকম চেষ্টা করেছিলে। এই মাটি করেছে, তাহলে বোধহয় তালে গোলে গোলমাল হয়ে গেছে। গোলমাল তো আমারও একটু হয়ে গেছে মহারাজ। আসলে আজ ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল বলে রাজসভায় আসতেও দেরি হলো। আহ, ঘুমের জন্য দেরি হলো, আবার সেটা আবার তুমি আমাকে শোনাচ্ছ? আই, আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে তো আমাকে ছেড়ে মহারাজ এবার গোপালকে ধরেছে। আমার চোখে ঘুম নেই আর তুমি কিনা জমিয়ে ঘুমোচ্ছ? না 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 না, এখন দেখছি কেউ কোনো কমবেন ন। সেনাপতিকে তো আগেই সাময়িকভাবে বরখাস্ত করেছি। এবার মন্ত্রী আর গোপাল, তোমাদের কিন্তু সতর্ক হওয়ার পালা। শুধু পালা নয়, একেবারে ঝালা পালা। এবার যা করার আমি নিজেই করব। তবে আমিও বলে যাই মহারাজ, আমিও এবার তখনই রাজসভায় আসব যখন রাতে আপনার ভালো ঘুম হবে।
আজ খুব বাঁচান বেঁচে গেছে। একটু এদিক ওদিক হলেই মহারাজ হাতে লণ্ঠন ধরিয়ে দিতেন। এই যে আমার ফর্দ বানানো হয়ে গেছে। এই নাও নাও নাও, কি কি কিনবে? আরে রাখো তোমার ফর্দ। ওদিকে যা হয়েছে তাতে চাকরিটাই না এবার চলে যায় যে কোনো দিন। বলো কি গো? না না না, এমন অলক্ষণে কথা কি মুখে আনতে আছে? ও, তোমার কি হয়েছে সত্যি করে বলো তো। এই 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 রেগে যাচ্ছ, এই আবার হাসছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হাসি কি আর এমনি এমনি পাচ্ছে গিন্নি? আছে আছে, কারণ আছে। হাসির কারণ সে আবার কি? হ্যাঁ, আসলে আসলে চাকরি গেলে তো আর আমার একার যাবে না, গোপালেরও যাবে। তাই ভেবে আমার খুব হাসি পাচ্ছে। বেশ, তাহলে হাসো, যত খুশি হাসো। রোজ রাতে মহারাজের ঘুম চুরি হয়ে যাচ্ছে, তাই কেউ যদি এই ঘুম চোরকে ধরে দিতে পারে তাহলে তাকে মহারাজ বিশেষ পুরস্কার দেবে। শোনো শোনো শোনো। যা বাবা, যে চোরের নামই শুনিনি তাকে ধরবো কি করে? এ আবার কেমন কথা? ঢের ঢের চোরের কথা শুনেছি, কিন্তু এমন ঘুম চোর তো কখনো শুনিনি। কি আর করা যাবে, কপালে যখন নেই তখন শুধু আফসোসই করি। চোর ধরতে পারলে ভালো পুরস্কারও তো ছিল, তাহলে তো সেটাও ফসকে গেল। রোজ রাতে মহারাজের ঘুম চুরি হয়ে যাচ্ছে, তাই কেউ কই গোপাল দাদু তো এই কথাটা আগে বলেনি কেন? বললে কি তুই চোর ধরে দিতিস? এখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে চল দাদুকে গিয়ে খবরটা জানাই। মহারাজ যে ঘোষণা করবেন সেটা হয়তো দাদুও জানে না। হতেই পারে না, দাদু সব জানে। বেশ, তাহলে দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই তো মিটে যায়। তারপরে দেখা যাবে পুরস্কারটা কে পায়। হয়েছে, এবার হয়েছে তো। শুধু তুমি নয়, তোমার জন্য এবার আমাকেও হাওয়া খেয়ে কাটাতে হবে। হ্যাঁ, আহা, কি হয়েছে সেটা বলবে তো? তোমাকে আগেই সাবধান করেছিলাম, এখন সেটাই সত্যি হলো তো। তোমার ঘুমের জন্যই এবার তোমার চাকরি যাবে। হ্যাঁ, ও দাদু, সত্যি সত্যি মহারাজের ঘুম চুরি হয়ে যাচ্ছে? সত্যি নয় তো কি, এমনি এমনি মহারাজ ঘোষণা করাচ্ছেন? তাই নাকি? ব্যাপারটা তাহলে এত দূর গড়িয়ে গেছে। কিন্তু দাদু, ঘুম চুরি যায় কি করে? সারা দিন ছুটোছুটি ঘোরাঘুরি করে আমরা যখন রাতে ঘুমাই তখন তো দিব্যি ঘুম চলে আসে, আর যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি, পরে মা এসে তুলে নিয়ে গিয়ে ঘরের শোয়ায়। কই আমাদের তো ঘুম চুরি যায় না। নাও, এবার এদের কি উত্তর দেবে? দাও দাও। সে না হয় পরে হবে, তবে এখন কাজের কথা শোন। মহারাজের ঘোষণা করা পুরস্কার তোরাও পেতে পারিস, তবে তার জন্যে তোদের একটা কাজ করতে হবে। শোন, কাছে আয়। ও আরে, মহারাজকে নিয়ে তো আচ্ছা মুশকিলে পড়লাম। রাতে ঘুম নেই, কিন্তু দিনে বসে বসে ঢুলছেন, আর শরীর গতি ঠিক নেই বলে রাজসভাতেও যেতে ইচ্ছে করছে না। মহারাজ মহারাজ আছে আছে, খবর আছে মহারাজ। কি হচ্ছে? কোথায় কোথায়? মহারাজ, বলছিলাম কি, আমরা ওই ঘুম চোরকে দেখেছি। আর শুধু তাই নয়, তার ডেরা কোথায় সেটাও আন্দাজ করতে পেরেছি, কারণ আমরা তার পিছু নিয়েছিলাম। আপনি যদি চান তবে আপনাকে নিয়ে গিয়ে সেই ডেরা দেখাতেও পারি। বাচ্চাগুলো বলে কি? হ্যাঁ, তাই নাকি? বেশ তো, আমি রাজি। চলো চলো তাহলে সবাই মিলে গিয়ে চোর ধরি। এই তো এই দিক দিয়ে গিয়েছিল। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। আরো আরো হাঁটতে হবে। অনেকটাই তো হাঁটলাম। আরে হেঁটে হেঁটে তো হাঁটু খুলে হাতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই জঙ্গলের মধ্যেই ঢুকেছিল। এই দিক দিয়ে। একটু তাড়াতাড়ি পা চালান, আরো যে কিছুটা যেতে হবে। আরো যেতে হবে, কিন্তু আজ যে পা চলছে না। বললে কি হবে? চোর তো ধরতেই হবে। আমি বাড়ি যাবো। এই তো, এখানে কোথাও এসেছিল চোরটা।
না না, মনে হয় আরো একটু যেতে হবে। আচ্ছা, আমরা পথ গুলিয়ে ফেলিনি তো? আজ তবে থাক, ফিরে গিয়ে কাল না হয় একেবারে সেপাই নিয়ে আসবো। এই, তোমরা তোমরা কাল সকাল সকাল রাজসভায় চলে এসো। এবার এবার প্রাসাদে ফিরে একটু না জিরিয়ে নিলেই নয়। তবে আর একটা কথা মহারাজ, আপনার দাস দাসীদের পারলে আজকে ছুটি দিয়ে দিন। ওদের মধ্যে থেকে কেউ হ্যাঁ, তার মানে সর্ষের মধ্যেই ভূত? না 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 না, কাউকে কাছে ঘেঁচতে দেব না। আমার সব কাজ আমি নিজে নিজেই করব। চলো চলো মন্ত্রী। সুপ্রভাত মহারাজ। আমরা তৈরি হয়ে এসেছি মহারাজ, বলুন কখন বেরোবেন? না না, আর তার দরকার নেই। চোর মনে হয় টের পেয়ে পালিয়েছে। কাল রাতে আর সে আসেনি, আর আমিও দিব্যি ঘুমিয়েছি। তাহলে তো চোর ধরার জন্য না হোক, চোর তাড়ানোর পুরস্কারটা আমরা পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোমরা পাবি। তবে তার আগে সত্যি সত্যি বলো দেখি, এই চোর ধরার বুদ্ধিটা কার ছিল? অপরাধ নেবেন না মহারাজ, তবে বাচ্চাদের আমিই বুদ্ধি দিয়েছিলাম যে মহারাজকে চরম খাটান খাটাতে হবে। গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, কারণ সারাদিন বিষয় চিন্তা করলে আর বসে বসে সময় কাটালে ঘুম আসার একমাত্র উপায় খাটাখাটনি করা। কোনো চোর নয়, আপনার ঘুম চুরি করেছিল দুশ্চিন্তা আর পরিশ্রমের অভাব। মনে হচ্ছে গোপাল এবারেও বাজি মেরে চলে যাবে। সত্যি তাই। তবে গোপাল, এই কথাটা তো তুমি আগেও বলতে পারতে আমায়। নিশ্চয়ই পারতাম, তবে যতক্ষণ না মহারাজ আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে এটা বুঝতেন ততক্ষণ বিশ্বাস করতেন না। আর তাছাড়া এই ফাঁকে মন্ত্রী মশাই আর সেনাপতির বুদ্ধির দৌড়ও তো আপনার দেখা হয়ে গেল মহারাজ। হ্যাঁ, তা যা বলেছ, বুদ্ধি বটে তোমার। আমি স্থির করে নিয়েছি, বাচ্চাদের সঙ্গে সঙ্গে তোমাকেও পুরস্কার দেব গোপাল। সবই আমার কপাল মহারাজ।